আমরা জাতি হিসেবে চরম ব্যর্থ এবং লজ্জিত। দেখেন, এই মেয়েটার বাবা মারা গেছে, মেয়েটা বলছে স্যার আমাকে একদিন সময় দেন, কিন্তু সেই সময়টা দেওয়া হচ্ছে না, তার বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। গরিব মানুষের বাড়ি কেন ভাঙচুর করা হবে? আইন শুধু কি গরিব মানুষের জন্য? বড় লোকের এত বড় বড় অট্টালিকা অবৈধভাবে দখল করে আছে, সেগুলো কেন ভাঙা হচ্ছে না? আমরা চাই আইন বড় লোক গরিব সবার জন্য সমান। আমরা জাতি হিসেবে চরম ব্যর্থ এবং লজ্জিত। দেখেন, এই মেয়েটার বাবা মারা গেছে, মেয়েটা বলছে স্যার আমাকে একদিন সময় দেন, কিন্তু সেই সময়টা দেওয়া হচ্ছে না, তার বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে। গরিব মানুষের বাড়ি কেন ভাঙচুর করা হবে? আইন শুধু কি গরিব মানুষের জন্য? বড় লোকের এত বড় বড় অট্টালিকা অবৈধভাবে দখল করে আছে, সেগুলো কেন ভাঙা হচ্ছে না? আমরা চাই আইন বড় লোক গরিব সবার জন্য সমান। সবাইকে আওয়াজ তুলতে হবে এবং রাজপথে নামতে হবে। এই দ্বিমুখী আচরণ আমরা চাই না। সবাই বলেন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, এবং ন্যায় বিচার চাই, ন্যায় বিচার চাই, ইনসাফ চাই, ইনসাফ চাই, ইনসাফ দিতে হবে। আদিল হত্যার বিচার চাই, বাংলাদেশের প্রতিটা মানুষের বিচার চাই, এবং ধর্ষণ এবং খুনের সব বিচার চাই। খুনিদেরকে অবশ্যই ফাঁসিতে ঝোলাইতে হবে, আইনের পূর্ণ শাসন চাই। ধন্যবাদ সবাই।